আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তা হিসেবে তৈরি করব অতি সহজ একটি রেসিপি, স্মাইলি বল। আর এই বলটি বাচ্চারা তো খুশি মনে খাবেই এবং বড়রাও খাবে। আমি এখানে মিডিয়াম সাইজের 4টি আলু নিয়েছি। এখন এগুলোকে আমি গ্রেট করে নেব। আর গাইস, এটা সিদ্ধ আলু। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে নেব। ফার্স্টে আমি এখানে দিয়ে দেব লাল মরিচ গুঁড়া 1/3 চামচ। আপনারা চাইলে এখানে পাপরিকা পাউডার কিংবা চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখন দিয়ে দেবো আমি এখানে গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। দেন আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়া 1/3 চা চামচ। আর দেব 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। আর দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো এই কর্নফ্লাওয়ারটা এটার বাইন্ডিংয়ে কাজ করবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আলুটা আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম গাইস। এখন এটাকে আমি দুভাগ করে একটি মোটা রুটির মতো করে নেব। রুটিটাকে প্রায় আধা ইঞ্চির মতো চ্যাপ্টা করে নেব। ডোটা দিয়ে যে আমি রুটিটা তৈরি করব, এটা এতটা মোটাও হবে না, আবার এতটা পাতলাও হবে না। এটা প্রায় আধা ইঞ্চির মতো মোটা হবে। কি ডোটাকে চ্যাপ্টা করানোর সময় হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। আমি আলুর ডোটাকে রুটির আকারে শেপ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি গোল গোল করে কেটে নেব। অন্য কোনো কিছু দিয়েও এটাকে শেপ দিতে পারেন। আমার এখানে দুটি হয়েছে। আর বাদ বাকি অংশগুলো আমি আবার উঠিয়ে নেব। গ্লাসটাতে একটু তেল দিয়ে নিতে হবে। এখন এগুলোকে আবার গোল গোল করে কেটে নেব। এটাকে পানবলের শেপ দেওয়ার জন্য আমি এখানে একটি কলমের ফাঁকা অংশটা নিয়েছি। এখন এটা দিয়ে আমি চোখটাকে দিয়ে দেবো।
চোখ দুটোকে একটু বড় বড় করে দিতে হবে, কেননা এটা ভাজার পর আবার চেপে যায়। এখন আরেকটি চামচে আমি তেল নিয়ে দিয়েছি, এখন এটার দ্বারা আমি মুখটাকে এঁকে দেব। এভাবে আমি বাদবাকিগুলো করে নেব। প্রিয় দর্শক, এগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, এখন একে একে স্মাইলি বলগুলো দিয়ে দেব। এখানে এগুলোকে বেশি জড়ো করে দেওয়া যাবে না, এটাকে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। আর এটা আস্তে আস্তে উপরে উঠে আসছে, তাই এগুলোকে উল্টিয়ে দেব। আর এগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভাজলেই হবে। একটু ব্রাউন হয়ে গেলে এগুলোকে আমরা নামিয়ে নেব। এগুলো একটু গোল্ডেন কালার হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব। এগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, দেখুন কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আর আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো হয় তো হাসি মুখে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।